হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো লাপাতা লেডিস সিনেমাটি নিয়ে। ইয়েস, এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Yes, sir! তো লাপাতা লেডিস সিনেমাটি যেটা থিয়েটারে রিলিজ হয়েছিল, ঠিক আছে, কিন্তু থিয়েটারে খুব একটা খারাপ রেসপন্স পায়, একদমই ভালো বক্স অফিস আনতে পারিনি। এটা আমির খানের প্রোডাকশন হাউস থেকে মানে সিনেমাটি রিলিজ করা হয়েছে। তো সিনেমাটি দেখলাম, তো সিনেমাটি আমি বলবো হেভি হয়েছে, ঠিক আছে। সিনেমাটি খুবই সুন্দর হয়েছে। সিনেমাটি থিয়েটারে এনেছে বলে চলেনি, যেহেতু এরকম সিনেমার এখন অডিয়েন্স খুবই কমে গেছে। কিন্তু সিনেমাটি যদি ওটিটিতে আনতো, ঠিক আছে, তাহলে কিন্তু সিনেমাটি খুবই ভালো একটা মানে সফলতা পেত। অনেক লোকে দেখতো সিনেমাটি। এখন ওটিটিতে চলে এসেছে, তাই অনেক লোকে হয়তো সিনেমাটি কি দেখবে, এবং এখন দেখার পর হয়তো অনেকজন বলবে যে সিনেমাটি খুবই ভালো। কারণ সিনেমাটির মধ্যে কিন্তু খুবই পোটেন্সিয়াল আছে একটা ভালো সিনেমা হওয়ার। সিনেমাটি খুবই সুন্দর একটা সিনেমা, খুবই এন্টারটেনিং একটা সিনেমা, এবং তার সাথে সাথে অনেক মেসেজও আছে সিনেমাটির মধ্যে। সিনেমাটি অনেক কিছু বলে। সিনেমাটার গল্পটা হলো যে মানে একটা ছেলে একটা মানে মেয়েকে বিয়ে করে আনে, এবং ট্রেনের মধ্যে, ঠিক আছে, বউটা পাল্টাপাল্টি হয়ে যায়, কারণ সেই ট্রেনে অলরেডি অনেকগুলো মানে কাপল যারা বিয়ে করে এসেছে নতুন তারা আছে, ঠিক আছে, এবং নামার সময় কোনো কারণে সেটা পাল্টাপাল্টি হয়ে যায়। এবং ফাইনালি সে বাড়িতে গিয়ে জানতে পারে যে এটা হয়েছে মানে পাল্টাপাল্টি হয়ে গেছে, অন্যের বউ ওর কাছে চলে এসেছে এবং এর বউটা অন্যজনের কাছে চলে গেছে। তো এবার কি করবে সেই নিয়েই পুরো গল্পটা, ঠিক আছে, সেই নিয়েই পুরো সিনেমাটি। তো সিনেমাটির যেটা সব থেকে ভালো দিক হলো সিনেমাটির কমেডি, ঠিক আছে, এবং কমেডিটা দারুণ ওয়ার্ক করে সিনেমাটি, এবং তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু মানে আমাদের রবি কিষানের যে রোলটা যেভাবে প্লে করে সত্যি হেভি হয়েছে। সেই সিনেমাটার মানে জান, তাকে যেভাবে দেখিয়েছে সিনেমাতে সত্যি হেভি, একদম দেখবার মতো হয়েছে। এবং তার সাথে সাথে এই সিনেমার যে মেসেজ, ঠিক আছে, মানে পার্টিকুলার মেয়েদেরকে নিয়ে যে মেসেজ এই সিনেমাটি দিচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। মানে যে মেয়েরা মানেই তারা শুধু বাড়ির কাজ করবে, ঠিক আছে, তারা বিয়ে করে চলে যাবে, এই যে মানে মেসেজগুলো, সেগুলো খুবই সুন্দরভাবে দেখিয়েছে। এবং সিনেমার যে মিউজিক, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যেভাবে ইউজ করা হয়েছে প্রত্যেকটা সিনে, ঠিক আছে, মেয়েগুলো যখন ডায়লগটা দেয়, মানে মেয়েটা যখন ডায়লগগুলো দেয়, তারপরে যে ওই যে বাচ্চা মেয়েটা মানে যে হারিয়ে যায়, ঠিক আছে, যে একটা স্টেশনে থাকে, সেখানে একটা বাচ্চা ছেলেদের সাথে, সেখানে একটা মেয়ের বুড়ি মেয়ে তাদের সাথে থাকে, যে একজন দোকান চালায়। তো তাদের মধ্যে যে বন্ডিংটা, ঠিক আছে, তাদের মধ্যে যে কথাবার্তা, তাদের যে বন্ডিং, তাদেরকে যেভাবে দেখিয়েছে সেগুলো খুবই সুন্দর ওয়ার্ক করে। এবং উল্টো দিকে যে মেয়েটি মানে মানে পাল্টাপাল্টি হয়ে চলে এসেছে এদের বাড়িতে, মানে ছেলেটাদের বাড়িতে, তার মাইন্ডসেট কীরকম, ঠিক আছে, তার মানে চিন্তাভাবনা কী, সে একটা মডার্ন যুগ থেকে এসছে, তার যে মানে চিন্তাভাবনাটা সেটাকেও দুর্দান্তভাবে দেখিয়েছে। এবং তার সাথে সাথে উল্টো দিকে রবি কিষান, সে যে একটা কারাপ্ট পুলিশ, ঠিক আছে, কারাপ্ট পুলিশ অফিসার, এবং তার সাথে সাথে সে কীভাবে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এই মেয়েটাকে দেখে, সেটাকেও হেভিভাবে দেখিয়েছে। অনেক সোশ্যাল মেসেজ আছে, মেসেজগুলো খুবই দুর্দান্তভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে, খুবই সাটেলভাবে। মানে যেহেতু সিনেমাটি খুব ছোট, 2 ঘন্টার একটি সিনেমা, কিন্তু তার মধ্যেও যেভাবে দেখিয়েছে দুটো দিককে, এই মেয়েটার দিকটা এবং এই মেয়েটার দিকটা, সেটা ব্যালেন্সটা হেভি করেছে। একটা মেয়ের দিকে দেখাচ্ছে যে তাদের যে গ্রামে, সেটা সেখানে হতো মানে শুধু তারা বিয়ে করে ওই বাড়ি যাবে, ঠিক আছে, স্বামীর নাম নেবে না, এরকম একটা তাদের কালচার। তারা একদম মানে পড়ালেখা অতটা জানে না। কিন্তু উল্টো দিকে যে মেয়েটা পাল্টাপাল্টি হয়ে বাড়িতে চলে গেছে, সে কিন্তু খুবই মানে তার অনেক অনেক কিছু করার স্বপ্ন আছে, সে ভালো পড়াশোনা করেছে, ঠিক আছে, সে কৃষি নিয়ে পড়তে চায়, কৃষি ক্ষেত এসব নিয়ে পড়তে চায়, কিন্তু তার মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে। এরকম যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, সিনেমাটিকে দুটো ব্যালেন্স করে সেটা দুর্দান্ত লাগে, হেভি দেখতে লাগে। এবং তার সাথে সাথে এখানে যে ছেলেটা মানে যে প্রোটাগনিস্ট, তার যে পারফরমেন্স সত্যি বলছি হেভি, তাকে রোলটাতে দারুণ মানিয়েছে। এবং উল্টো দিকে রবি কিষানের যে কমেডি, সেটা জাস্ট অন্যই, ঠিক আছে, সব কিছু মিলিয়ে সিনেমাটিকে একটা দারুণ দেখার মতো সিনেমা করে দেয়। এবং সিনেমাটি যখন শেষ হয়, ঠিক আছে, আমাদের মনে হবে যে না, সিনেমাটি এখনও হোক। এবং ওই যে মেয়েটা হারিয়ে গেছিলো যে স্টেশনে ছিল, ঠিক আছে, তার যে বন্ডিংটা দেখিয়েছে ওই বাচ্চা ছেলেটা ওই মেয়েটার সাথে যে দোকান চালায়, মানে ওই সিনটা দেখে মনে হবে যে না, মেয়েটা ওখানেই থেকে যাক, ঠিক আছে, ওকে আর বাড়িতে আসতে হবে না। মানে সিনগুলোকে সেইভাবেই, বন্ডিংটাকে সেভাবেই দেখিয়েছে যে ওদের সাথে যে বন্ডিংটা হয়ে গেছে সেটা যেন থেকে যায়, এ কারণে বাড়িতে আসতে হয়। ঠিকই উল্টো দিকে মানে এই যে মেয়েটা পাল্টে চলে এসছে এদের বাড়িতে, এও মানে পরিবারের জন্য এত কিছু করছে, তাদেরকে এত কিছু বোঝাচ্ছে, যেহেতু সে একটা মডার্ন মেন্টালিটি থেকে এসছে, ঠিক আছে, মডার্ন যুগের মেন্টালিটি তার একটা আলাদা, তাই জন্য সে চাই যে এখানে মানে অনেক উন্নতি হোক, অনেক কিছু হোক। তাই জন্য আমরা সেটা মনে করি যে না, এই মেয়েটা যেটা করছে এই মেয়েটা এখানেই থাক। তো দুটো দিকে খুবই ভালোভাবে ব্যালেন্স করেছে ডিরেক্টর, ঠিক আছে। এবং কিরণ রাও এর আগে ধোবিঘাটের মতো সিনেমা করেছে, এবং এই সিনেমাটি সে দুর্দান্ত বানিয়েছে। ওভারঅল সিনেমাটি খুবই একটা মানে হেভি সিনেমা, খুবই একটা ছোট সিনেমা, কিন্তু ইম্প্যাক্ট প্রচুর ফেলে। একদম নর্মাল একটা সিনেমা, কিন্তু যেভাবে এক্সিকিউশন করে প্রেজেন্ট করেছে সিনেমাটিকে, সেটার ইম্প্যাক্টটা প্রচুর। সিনেমাটির মেসেজগুলো হেভি কাজ করে, এবং তার সাথে সাথে কমেডি দুর্দান্ত ওয়ার্ক করে। কমেডিটা মেন হাইলাইট এই সিনেমার, তার সাথে সাথে সোশ্যাল মেসেজ। এবং সিনেমাটিকে যেভাবে দেখিয়েছে স্টার্টিং টু এন্ড, একদম মানে পয়েন্টটা দেখিয়েছে, কোনোভাবে সিনেমাটি ভটকে যায় না লাইন থেকে।
তো ওভারঅল সিনেমাটি খুবই ভালো, আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু থিয়েটারে রিলিজ হয়েছে, থিয়েটারেরও অডিয়েন্স এখন নেই, তাই জন্য থিয়েটারে মানে সিনেমাটি জাস্ট ডিজাস্টার হয়ে গেছিলো। কিন্তু ওটিটিতে দেখার পর এই সিনেমাটি অনেক লোক প্রশংসা করবে, ঠিক আছে? তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।